ত্রেতা যুগে যখন শ্রীরামচন্দ্র অভিষেক করবেন বলে দশরথ ভেবেছেন, সেই সময় মধ্যরাত কুমন্ত্রণা দিল মন্থরা। কাকে? মাতা কৈকেয়ীকে। যে ছেলে রাম যদি হয় রাজা, তাহলে সর্বনাশ হয়ে যাবে অযোধ্যার, তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। কৈকেয়ী বললেন, সে কি রে, রাম যেমন কৌশল্যার ছেলে তেমন তো আমারও ছেলে, আমি তো ওর সৎমা। না মা নও, তুমি সৎমা, সেই জন্য আজকে তোমাকে মা বলে ডাকছে, কিন্তু যেই সিংহাসনে বসে যাবে অমনি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। তাহলে কি করতে বলিস? কি আর বলবো, তুমি অভিনয় করো। সকলে যখন আনন্দ করবে, অন্ধকার ঘর করে তুমি দরজা বন্ধ করে দেবে, তুমি কান্না জুড়ে দেবে। রাজা দশরথ এসে বলবে যে তুমি কাঁদছো কেন? সেই সময় তুমি খুলে বলবে মনের কথা। দুবার আমি আপনাকে প্রাণে বাঁচিয়েছি, তাই দুটো পাওনা আছে আপনার কাছে, আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন, আমি আপনার সাথে আর কথা বলবো না। আপনারা সবাই জানেন তো কৈকেয়ী কিন্তু দুবার দশরথকে বাঁচিয়েছিল, কিন্তু এই দশরথের কিন্তু আমরা জানি কজন স্ত্রী? 3 জন স্ত্রী, কিন্তু না, এনারা হচ্ছে শ্রেষ্ঠ স্ত্রী। ওনার 750 জন স্ত্রী ছিলেন, তার নাম জানা যায়নি। আমরা ভাবি কৈকেয়ীর জন্য রামের বনবাস হয়েছে, কৈকেয়ী মাতা খুবই খারাপ। আজকে কৈকেয়ী বলেছে বলেই রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, উনি খারাপ। কিন্তু আমি বলি কৈকেয়ী মাতা অন্যান্য স্ত্রীর থেকে অনেক উদার মনের, এবং স্বামীকে কিভাবে যত্ন আদি করতে হয় তা কৈকেয়ী মাতার থেকে কেউ ভালো জানেন না। রাজা দশরথের যখন যুদ্ধে কার সাথে? সম্রাটুর সাথে যখন যুদ্ধে গিয়েছিলেন, সম্রাটাসুর বাণ মেরেছিলেন, সেই বাণে ওনার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, উনি মরণাপন্ন হয়ে গিয়েছিলেন। রাজবৈদ্য বলেছিলেন 5 মিনিট অন্তর ওষুধ দিতে হবে, কোনো স্ত্রী রাজি হয়নি, কিন্তু মা কৈকেয়ী খাওয়া দাওয়া ঘুম ত্যাগ করে ঔষধ দিয়ে বাঁচিয়েছিলেন। তখন যখন সুস্থ হলেন, রাজা দশরথ জিজ্ঞাসা করলেন, বলো বলো তুমি কি চাও? কৈকেয়ী বললেন, আপনি তো আমার স্বামী, যখন যা লাগবে চেয়ে নেব, এখন কি করে বলবো? আমি কিছু পাওয়ার জন্য সেবা করিনি, সেবা করা আমার ধর্ম, তাই করেছি। ছেলেকে যখন মা খাওয়ায়, ছেলের থেকে কি কিছু আশা করে? ছেলেকে সেবা করা মার ধর্মের মধ্যে পড়ে, তেমনি স্বামীকে যখন স্ত্রী সেবা করে তখন কিছু পাওয়ার আশায় করে না, ভালোবাসার জন্য করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যদি কিছু লাগে চেয়ে নিও, আমার দেওয়ার ইচ্ছে রইল, কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আর একবার রাজা দশরথের নখের গোড়ায় এমন ফোড়া হয়েছিল যে সেটা কিছুতেই সারছিল না। রাজবৈদ্য বললেন, ওষুধে নয়, টোটকায় সারবে। উত্তপ্ত লালার সাথে বা সংস্পর্শে যদি ওই ফোড়া আসে তবে ওই ফোড়া ফাটবে। রাজার কোনো স্ত্রী কিন্তু রাজি হননি। 750 জনের মধ্যে কৈকেয়ী মাতাই রাজি হয়েছিলেন এই ঘৃণ্য কাজ করার জন্য। তিনি নিজের মুখের মধ্যে ওই ফোড়া নিয়েছিলেন রাজার আঙুল সমেত, তখন ওই ফোড়া ফেটে গিয়েছিল। দ্বিতীয়বার মৃত্যুর ঘর থেকে ফিরালেন, তখন তিনি বললেন, কে বললেন? রাজা দশরথ, কি লাগবে তোমার কৈকেয়ী? তুমি আমার দ্বিতীয়বার প্রাণ বাঁচালেন। তবে তবে কি হয়েছে? আপনি তো আমার স্বামী।
কিছু লাগলে আমি নয় চেয়ে নেব। এ কথা শুনে ফেলেছিলেন কে? এ কথা শুনে ফেলেছিলেন মন্থরা। মন্থরা যে সেই কথা শুনেছিলেন, শোনার পর মন্থরা তখন সেই কথা যে শোনার পর মন্থরা এসে কইকেয়ী মাতাকে বললেন যে, মাতা কইকেয়ী, তুই যে তখন চেয়েছিলি রাজার কাছে, কিন্তু রাজা, তুই কি চেয়েছিলি? তুই তখন বলেছিলি যে রাজা আমাকে দাও, এ কি বলেছিলি? না, তুই চাসনি। রাজা তোকে বারবার বলেছিল কি চাও বলো, কি চাও বলো, কিন্তু তুই তখন চাসনি। এখন তোর সময় এসেছে, তুই চেয়ে নে। তো আমি কি করব? আমি কি চাইবো রাজার কাছে? আমার কি চাওয়ার আছে? ওরে, তুই দুটো জিনিস চা। তুই বলবি এই দুটো জিনিস দিলেই আমার শান্তি। সে কি জিনিস? 1 নম্বর তুই চা রামের 14 বছরের বনবাস, আর দ্বিতীয় তুই চা রাম বনবাসে যাওয়ার পর তোর ছেলে ভরত সিংহাসনে বসবে। রাজা দশরথ ঘরে ঢুকে দেখলেন পরের দিন যে রাম যাবেন অভিষেক করতে, সব ঘরে আলো, কিন্তু কইকেয়ীর ঘর অন্ধকার। তখন দশরথ দেখলেন যে কি ব্যাপার, কইকেয়ীর ঘর অন্ধকার কেন? তখন কইকেয়ী কাছে দশরথ গেলেন, কি ব্যাপার তোমার? সারা ঘর অন্ধকার আর তুমি এত কাঁদছো কেন? শোনো স্বামী, আমি তোমার কাছে আর কোনোদিন কিছু চাইবো না, কিন্তু যে দুটি জিনিস চাইবো, তুমি ক্ষত্রিয়র ছেলে হয়ে আমাকে বলেছিলে যে তুমি আমাকে সেই দুটো জিনিস দেবে। আজ আমার সেই চাইবার দিন এসছে, এখনই দাও। কি চাইছো তুমি কইকেয়ী? প্রথম হলো রামকে তুমি 14 বৎসরের জন্য বনবাসে পাঠাও, আর দ্বিতীয় হলো আমার ছেলে ভরতকে তুমি রাজা করবে, কথা দাও। রাজা দশরথ বললেন, কইকেয়ী, তোমার মুখ থেকে কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? ছেলে বড় হলে ছেলে বন্ধুর মতো হয়ে যায়, তখন তার উপর কিছু চাপিয়ে দেওয়া যায় না। কিন্তু তুমি যখন বলেছো, আমি তো তখন ছেলেকে বলবোই। ছেলে যদি এই কথা রাখে তবেই আমি ছেলেকে বলবো। রাম, তোমার মা কইকেয়ী চাইছে তুমি 14 বৎসরের জন্য বনবাসে যাও, কিন্তু আমি চাই তুমি রাজ্য অভিষেক করো। তুমি এখন কি করবে? ছেলে বললেন, বাবা, এতে এত ভাবনা চিন্তার কি আছে? মা যখন চাইছেন আমি তো মার কথা শুনবই। এই দেহের সৃষ্টিকর্তা বাবা আপনি, আপনি যা আদেশ করবেন এই দেহ তাই করবে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরম তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বে দেবতা। সকল দেবতা খুশি হয়ে যায় বাবাকে খুশি করলে, তাই আমারও সেই সৌভাগ্য আজ এসেছে বাবাকে খুশি করার। বাবা তুমি বলো, তুমি কি চাও? রাজা দশরথ কাঁদতে কাঁদতে ছেলেকে বললেন, তুমি 14 বৎসরের জন্য বনবাসে চলে যাও, এই আমার আদেশ। ঠিক আছে, ঠিক আছে পিতা, আমি 14 বৎসরের জন্য বনবাসে যাচ্ছি। কিন্তু রাম, তুমি শুনে যাও, তুমি 14 বৎসরের জন্য বনবাসে যাও, তুমি যবে ফিরে আসবে হয়তো আমি জীবিত থাকবো না, সশরীরে থাকবো না, কিন্তু তুমি ফিরে আসলে তুমি এই রাজা হয়েও, আর তুমি যতদিন ফিরবে না ভরত থাকবে রাজা। আর আমি চলে যাওয়ার পর তোমরা 4 ভাই 4 দিকের অঞ্চল ভাগ করে স্বাধীনভাবে শাসন করবে। যাও রাম, বনবাসে যাও,
দশরথের পর থেকেই অসুস্থ হলেন। রামচন্দ্র যখন বনে গেলেন, দশরথ পরলোক গমন করলেন। সেই সময় ভরত ছিল মামার বাড়িতে। কারণ ভরত যদি থাকতো চোখের সামনে, কিছুতেই রামচন্দ্র বনবাসে যেতে পারত না। মন্ত্ররা এত কুটিল যে সেই সুযোগকে কাজে লাগিয়েছিল। দশরথ পরলোক গমনের পরে ভরতকে জানানো হলো। ভরত এসে দেখে যে রাজবাড়ি তো নয়, তো ভূতের বাড়ি। রামচন্দ্র নেই, সীতামা নেই, লক্ষণ নেই। কে করলো এই অবস্থা? মা! সুমন্ত্র বললেন, শোনো ভরত, তুমি চিৎকার করো না। সমস্ত কাজ ঘটে গেছে তোমার মায়ের জন্য। রাম বনে গেছে। সঙ্গে সঙ্গে মার কাছে ছুটে গিয়ে বলেন, মা, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। আর আমি যদি ক্ষমা করি, ইতিহাস তোমায় ক্ষমা করবে না। শত শত ভালো কাজ করলেও লোকে আমাকে বলবে আমি কইকেয়ীর পুত্র। কিন্তু গুরুজন যদি পাপ করে, প্রায়শ্চিত্ত করতে হয় ছেলে মেয়েকে। তাই তুমি করেছো পাপ, আর আমায় প্রায়শ্চিত্ত করতে হবে। আমি করবো এই প্রায়শ্চিত্ত। আমি রামচন্দ্রকে ফিরিয়ে আনবো। আমি দাদাকে ফিরিয়ে আনবো। দাদা 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 তুমি বাড়ি চলো। কিন্তু রাম ফিরলেন না। আমার জীবনে ভাই আগে, ভাই নাকি বাবা আগে? আমরা ভাইয়ের জন্য বাবাকে পাই, নাকি বাবার জন্য ভাইকে পাই? তাই আমি বাবার আদেশ আগে পালন করব, তারপরে ভরত আমি তোমার আদেশ পালন করব, তোমার কথা শুনব। 14 বৎসর যেদিন পূর্ণ হবে, তার একদিনও আমি বেশি থাকবো না। আমি তোমার কথা মেনে চলে আসবো, এই আমার কথা। কিন্তু তার আগে একটুও না। ভরত তখন চরণ জড়িয়ে বলে, আমি 14 বৎসর তোমার রাজত্ব সামলালাম। আমি 14 বৎসর তোমার রাজত্ব সামলালাম, তোমায় পূজা করলাম। চরণ জড়িয়ে কেঁদে বলে, দাদা গো, আমি রাজত্ব সামলালাম 14 বৎসর। 24টি ঘন্টা যদি সত্য হয়, আমি তোমার চিন্তা করেছি। সেই চিন্তা থেকে আমি তোমার কাছে সোনার হার চাই না, হীরার আংটি চাই না, আমি রাজত্ব চাই না দাদা। এই জন্মে আমি যেমন তোমার ভাই হলাম, যদি তোমাতে আমাতে পরজন্মে, পরজন্মে দেখা হয় দাদা, আমাকে তুমি পরম বন্ধু বানিও, পরম বন্ধু বানিও দাদা, পরম বন্ধু বানিও দাদা। এই বলে ভরত রামচন্দ্রের পাদুকা দুখানি জড়িয়ে সেই স্থান থেকে চলে আসলেন। এসে কুজি মন্থরাকে দূর করলেন। আর রাজপুরী বুঝলো যে রামচন্দ্র কেন বনবাসে গিয়েছিল। কইকেয়ী মাতাও বুঝলো কি অবস্থা হইল তার। এই কথার দরুন পুরো রাজ্যবাসী যে কি পরিণতি হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।